ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, এডুকেশন হাব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি যে সকল আমার ছোট্ট ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ গ্রামার আমি তোমাদের আলোচনা করব আজকের ক্লাসে। যে গ্রামারগুলো তোমাদের পরীক্ষাতে এসেছিল, তোমরা ভালো করে ক্লাসটা ফলো করো। দেখো আমি সেগুলো আলোচনা করছি একটা একটা করে। তাহলে এটাকে আমাদের করতে হবে কম্পারেটিভ ডিগ্রি। কি ছিল না, সি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। দেখো আমরা আগে কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে জেনেছি। তাহলে সি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, যখন এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি ট্রান্সফর্ম করব, কি করব না, সি ইজ বেটার স্টুডেন্ট। তারপরে আমাদের একটা নতুন নিয়ম, যেখানে দেন এনি আদার এই কথাটা আমাদের আসবে। তাহলে দেন এনি আদার কার সাথে কম্পেয়ার করা হয়েছে না, স্টুডেন্ট। তাহলে দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে আমরা আনসারে কি পেলাম না, সি ইজ বেটার স্টুডেন্ট দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে সি ইজ দ্য বেস্ট স্টুডেন্টের আমরা আনসার পেলাম সি ইজ বেটার স্টুডেন্ট দেন এনি আদার স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এটা তোমরা আর একটা জিনিস খেয়াল রাখবে, অনেক সময় তোমাদের ইনস্ট্রাকশনে দেয়া থাকে ইউজ বেটার, সি ইজ বেটার she is better student than any other student in the class। তাহলে আমাদের আনসার কমপ্লিট। আমরা নেক্সট কোশ্চেনে যাই। লতা মঙ্গেশকর ইজ কল্ড দ্য মিউজিক কুইন অফ ইন্ডিয়া। এটাকে আমাদের কি করতে হবে না, ভয়েস চেঞ্জ করতে হবে। লতা মঙ্গেশকর ইজ কল্ড দ্য মিউজিক কুইন অফ ইন্ডিয়া, আমাদের করতে হবে ভয়েস চেঞ্জ। অর্থাৎ যখন ভয়েস চেঞ্জ করতে হবে, তোমাদের এই জায়গাটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে সেটা কোন ভয়েস হবে, অ্যাক্টিভ না প্যাসিভ। তোমাদের ইনস্ট্রাকশনে কিন্তু টার্ন ইনটু প্যাসিভ ভয়েস বা টার্ন ইনটু অ্যাক্টিভ ভয়েস এটা নাও লেখা থাকতে পারে, শুধু লেখা থাকবে চেঞ্জ ইনটু ভয়েস অর ভয়েস চেঞ্জ। তাহলে এক্ষেত্রে আমাদের তাই ইনস্ট্রাকশন আছে ভয়েস চেঞ্জ। তাহলে তোমাদের এই কোশ্চেনটা পড়ে বুঝতে হবে, দা লতা মঙ্গেশকর ইজ কল্ড যখনই আছে, তার মানে এটা আমাদের প্যাসিভ ভয়েসে আছে, এটা আমাদেরকে নিয়ে আসতে হবে টার্ন ইনটু অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আনতে গেলে আমাদের যে ফার্স্ট নিয়ম জানি, বাই দিয়ে আমাদের যে অবজেক্ট থাকে সেক্ষেত্রে সেটা সামনে আসে, বাট এখানে ভয়েসটাতে কিন্তু বাই দিয়ে কোনো অবজেক্ট উল্লেখ নেই। তাহলে এক্ষেত্রে বাই দিয়ে অবজেক্ট না থাকলে আমাদের বুঝতে হবে, দেখো কোশ্চেনটা থেকে বুঝতে হবে লতা মঙ্গেশকর ইজ কল্ড দ্য মিউজিক কুইন অফ ইন্ডিয়া, অর্থাৎ লতা মঙ্গেশকরকে মিউজিক কুইন অফ ইন্ডিয়ায় কারা আখ্যা দিয়েছে, অর্থাৎ পিউপিল। তাহলে এইটা তোমরা সবসময় খেয়াল রাখবে, বাই পিউপিল, বাই সামওয়ান, বাই এনিওয়ান, এগুলো সবসময় অবজেক্ট হিসাবে অমিটেড থাকে। অর্থাৎ এখানে আমাদের সাবজেক্ট হিসাবে ইউজ করব পিউপিল। পিউপিল যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কল হবে, পিউপিল কল লতা মঙ্গেশকর the music queen answer complete। pupil call লতা মঙ্গেশকর the music queen of India। আমরা নেক্সটে যাই। I said to him may you be happy, এটাকে আমরা কি করব, এটাকে আমরা টার্ন ইনটু ন্যারেশন চেঞ্জ, অর্থাৎ আমরা এটাকে ন্যারেশন চেঞ্জ করব। ন্যারেশন চেঞ্জ করার আগে একটু তোমরা দেখে নাও, আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি, অর্থাৎ আমার যে রিপোর্টেড স্পিচ আছে ডবল ইনভার্টেড কমার মধ্যে মে ইউ বি হ্যাপি, অর্থাৎ এটা কি সেন্টেন্সে আছে। আমরা জানি ন্যারেশন চেঞ্জ করতে গেলে রিপোর্টেড স্পিচটা যেরকম সেন্টেন্সে থাকে
সেই অনুযায়ী রিপোর্টিং ভার্বটা ব্যবহার হয়। অর্থাৎ মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হবে, তাহলে এটা আছে আমাদের অপটেটিভ সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব যেহেতু অপটেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্ব হয় উইশড, অথবা ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করা বোঝালে হয় প্রেড। তাহলে এক্ষেত্রে আমাদের মে ইউ বি হ্যাপি মানে তুমি খুশি হবে, তোমাকে উইশ করা হচ্ছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা হবে উইশড। আমরা আনসারটা লিখছি, তাহলে আই উইশড হিম, এরপর অপটেটিভ সেন্টেন্সে দ্যাট যোগ হয়, দ্যাট, দেখো এখানে আছে হিম, এখানে আছে ইউ, অর্থাৎ এখানে আমাদের সাবজেক্ট হবে হি, দ্যাট হি, মে থাকলে হয় মাইট বি হ্যাপি। অর্থাৎ আমরা আনসার পেলাম আই উইশড হিম দ্যাট হি মাইট বি হ্যাপি। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল, এটাকে আমাদের কি করতে হবে না টার্ন ইনটু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি না হ্যাঁ বাচক বাক্য। বাক্যটাতে কি আছে, দ্য স্নেল ডাজ নট ফিয়ার, অর্থাৎ ডাজ নট আছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স আছে, সেটাকে আমরা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একটা খেয়াল রাখবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে আমাদের যে সেন্টেন্সটা আছে নেগেটিভ সেন্টেন্সটা মিনিংটা কিন্তু একই থাকবে। আমরা আনসারটাই যাই, দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল, অর্থাৎ দ্য স্নেল ইজ ফিয়ারলেস। আমরা আনসারে যাই, দ্য স্নেল ফিয়ারের অপোজিট, অর্থাৎ ফিয়ারলেস টু ফল। আনসার আমাদের কমপ্লিট। কি আনসার পেলাম, দ্য স্নেল ফিয়ারলেস টু ফল। আমরা নেক্সট কোশ্চেনে যাব, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। আমাদেরকে কি করতে হবে না টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ আমাদেরকে এটা জটিল বাক্যে রূপান্তরিত করতে হবে। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কি জানি, কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করতে গেলে বাই ইউজিং ক্লজ, অর্থাৎ আমাদের ক্লজের ব্যবহার এক্ষেত্রে করতে হবে। তাহলে ইউ মে ফল ইল কি আছে না ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ। তাহলে এই যে সেন্টেন্সটা ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল, এটাতে কি আসছে না একটা কন্ডিশন আসছে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে শিখেছি কন্ডিশন, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লজে কোনো কিছু কন্ডিশন অর্থাৎ শর্ত যদি ব্যবহার হয় সেক্ষেত্রে আমাদের কানেক্টর অর্থাৎ সংযোজক হিসাবে ই ব্যবহার হয়। তাহলে আমাদের এটা টার্ন ইনটু যখন কমপ্লেক্স সেন্টেন্স করব আমরা ইফের ব্যবহার করব। তাহলে আনসার কি হতে পারে না ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল, অর্থাৎ ইউ মে ফল ইল, তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ। তাহলেই আমাদের আনসারও হলো। আর কমপ্লেক্স সেন্টেন্সের যা ক্যারেক্টার অর্থাৎ বৈশিষ্ট্য, একটা মেন ক্লজ, একটা সাব ক্লজ আর এবং একটা কানেক্টর একটা সংযোজক, সেই তিনটা জিনিসও কিন্তু আমরা এর মধ্যে পেলাম। এটা পেলেই তুমিও বুঝবে যে আমার এই সেন্টেন্সটা রাইট অর রং হলো। আমরা আনসার লিখি, ইউ মে ফল ইল if you do not take care of your health. তাহলে আমাদের আনসার কমপ্লিট। কি পেলাম আনসারে না ইউ মে ফল ইল ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ। আমাদের এটা কি ক্লজ হলো না এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ হলো, এবং যেহেতু কন্ডিশন ছিল শর্ত ছিল তাই ই ব্যবহার এখানে আমাদের করা হলো। আজকের এই গুরুত্বপূর্ণ গ্রামারগুলো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে ভালো করে ফলো করো। আবার যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো
সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করো এবং কমেন্ট দাও, যাতে আমি আরও বেশি ভিডিও বানার জন্য মোটিভেট হতে পারি। ধন্যবাদ সবাইকে।